Hello and welcome to our review of the video Lenovo IdeaPad Slim 3i. আজকে ভিডিওটিতে আমরা এই ল্যাপটপটির ফিচার্স এবং প্রোস এন্ড কনস কে নিয়ে কথা বলবো। এখন কথা বলা যাক এই ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি কে নিয়ে। গতানুগতিক Lenovo ল্যাপটপ তার করে থাকে এন্ট্রি লেভেল বাজেটে যেরকম বিল্ড কোয়ালিটি হয়ে থাকে তেমনি এর বিল্ড কোয়ালিটি। বডিতে কোনো ফ্লেক্স, হালকা ফ্লেক্স আছে বাট এন্ট্রি লেভেল বাজেট অনুযায়ী এটা নজর কাড়ানো যায় এবং এর ভালো দিক হলো এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে প্রাইস টু বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। ডে টু ডেইলি লাইফ ইউজে যে গুড ইজিলি হ্যান্ডেল করা যায়। ওয়েট মাত্র 1.85 কেজি, যা হাতে খুব হ্যান্ডি একটা ফিল দিবে। এখন কথা বলা যাক এর ডিজাইন লুকস কে নিয়ে। এক কথায় বিউটিফুল, স্লিক, স্টাইলিশ ডিজাইন। সহজ করে বলতে গেলে স্লিম এন্ড স্টাইলিশ লুকিং ডিভাইস। এখন কথা বলা যাক এর পোর্ট সিলেকশন কে নিয়ে। পোর্টস হিসেবে এই ল্যাপটপটির ডান দিকে আছে একটি ফুল সাইজ মাইক্রো এসডি কার্ড স্লট। এখন একটু বলে নেই যে এই ল্যাপটপটির যে পোর্ট সিলেকশন এটি হুবহু Lenovo IdeaPad 1 Gen 7 এর মতোই, যেটা Ryzen 3 3250U এর একটি CPU দিয়ে বেস। ওইটার বিল্ড কোয়ালিটি এবং এটার বিল্ড কোয়ালিটি প্রায় হুবহু সেম, এবং বলতে গেলে যে ওইটার চেসিসটাই এটার উপর রেখে দেওয়া হয়েছে। ওটা ছিল Ryzen 3, এটা হলো Core i3। জাস্ট এটুকু পার্থক্য আমার মনে হয়েছে। এখন কথা বলা যাক এর বাম পাশে পোর্ট সিলেকশন কে। এর বাম পাশে পোর্টস হিসেবে আছে মাইক্রো USB 3.1 Gen 1 এবং একটি USB 2.0, একটি HDMI পোর্ট এবং একটি পাওয়ার কানেক্টর পোর্ট। অ্যাজ ইউজুয়াল Lenovo পোর্টগুলো যেরকম সিলেকশন করে থাকে ওরকমই, এখানে তাদেরকে কমপ্লেন করার মতো কিছু নেই। এখন কথা বলা যাক এর স্পেসিফিকেশন কি নিয়ে, যেটা হলো এই ল্যাপটপটির মেইন ফোকাস পয়েন্ট। এটা বেশি বলা হয়ে গেল, কারণ এই ল্যাপটপটা মূলত যারা সাধারণ অফিস ওয়ার্ক ইটিসি করবে তাদের জন্য এগুলা। তো এই ল্যাপটপকে পাওয়ার আপ করার জন্য এটিতে ব্যবহার করা হয়েছে সিপিইউ সহ ব্যবহার করা হয়েছে Intel Core i3 105G1 এর একটি সিপিইউ, যা 2 কোর 4 থ্রেডের উপর বেসড। 1.2 থেকে ম্যাক্স 3.4 GHz পর্যন্ত বুস্ট করতে পারে, এবং এতে RAM হিসেবে ব্যবহার করেছে 8GB 2666 MHz এর একটি RAM, যা আপগ্রেড করা পসিবল। এরপর কথা বলা যাক স্টোরেজ হিসেবে আছে 256GB M.2 NVMe SSD, যা PCIe 3.0, এবং এটাতে একটি ভালো দিক হলো এটিতে NVMe প্লাস একটা HDD স্লট অ্যাভেলেবল, যা আপনি চাইলে পরবর্তীতে SSD বা HDD ইনক্লুড করে নিতে পারবেন। আচ্ছা, এখানে গ্রাফিক্স হিসেবে অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রেটেড APU ব্যবহার করা হয়েছে, যা হলো Intel UHD গ্রাফিক্স। ডিসপ্লে হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে FHD 1920x1080 220 নিটস এর একটা এন্টি গ্লেয়ার ডিসপ্লে। আচ্ছা, এই ডিসপ্লেটা নিয়ে একটু পরে কথা বলা যাবে। এখন কথা বলা যাক এর অ্যাডাপ্টারকে নিয়ে। অ্যাডাপ্টার হিসেবে আছে 65 ওয়াটের রাউন্ড টিপ 2 পিন কানেক্টর, ওয়াল মাউন্টেড রাউন্ড টিপ যেগুলো থাকে অ্যাডাপ্টারটা ওরকমই। ব্যাটারি ইন্টিগ্রেটেড 35 ওয়াটের একটা ব্যাটারি, যা অ্যারাউন্ড আমার ব্যাকআপ হিসেবে বেসিক কাজে 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে গেছি এই ল্যাপটপটি থেকে, সাধারণ কাজের ক্ষেত্রে। আর এটা যেহেতু অফিস সেন্ট্রিক ল্যাপটপ, এন্ট্রি লেভেল সেক্টর, ব্যাটারি ব্যাকআপ ওকে, অনেক বেশি ভালো না অনেক বেশি খারাপ না, কারণ ইন্টেল ব্যাটারি সেগমেন্টে একটু খারাপ দিক সবসময় করে, এখানে কমপ্লেন করার কিছু নেই। এখন এটাতে ব্যবহার করা হচ্ছে ব্লুটুথ 5.0, ইথারনেট, ইটিসি এক্সেট্রা এক্সেট্রা, এগুলো নিয়ে কথা না বলি। এটাতে ব্যবহার করা হচ্ছে 720p এর একটি ওয়েবক্যাম, যা প্রাইভেসি শাটার বাটন দেওয়া আছে। এখানে পোর্ট সিলেকশন এবং এর স্পেসিফিকেশনে এর বেশি কিছু বলার নেই, কারণ এটা এন্ট্রি লেভেল ল্যাপটপ। এটাতে যদি বেশি আশাও করা যায় বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। এখন কথা বলা যাক এর পারফরমেন্স কে নিয়ে। এই ল্যাপটপটির সিপিইউ ডে টু ডেইলি লাইফে ইউজে মোর ক্যাপেবল, বাট হাই এন্ড কাজের জন্য মোটেও ক্যাপেবল না, কারণ এটা Core i3 10 জেনারেশনের 2 কোর 4 থ্রেডের উপর, যা সাধারণ যে ডে টু ডেইলি লাইফের কাজগুলো আছে এগুলো হ্যান্ডেল করতে পারে, যেমন অফিস ওয়ার্ক, সাধারণ পোর্ট এডিটিং, হালকা পাতলা, নট প্রফেশনাল লেভেলের কালার গ্রেডিং থেকে শুরু করে এগুলা করার জন্য এই ল্যাপটপটি মোটেও না। আমি তাদেরকে বলবো যে ভাই এই ল্যাপটপ থেকে দূরেই থাকুন। বাট যারা নতুন নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি আমি মনে করি অবশ্যই নিতে পারেন। আচ্ছা, এখন তো এর কথা বলা গেল এর ভালো দিকগুলোকে নিয়ে, এখন এর খারাপগুলো দিক নিয়ে একটু কথা বলা যাক। কনস এর মধ্যে রয়েছে এর স্পিকার, ডিসপ্লে। এর স্পিকার ডলবি লেখা আছে, বাট ডলবির সাথে কাজ করার পরে এর স্পিকার কোয়ালিটি আমার কাছে ভালো লাগা নেই, আর একটু ভালো হতে পারতো। এটার মধ্যে লো এন্ডের মধ্যে একটা কেমন যেন কিনকিন ভাব আছে, যেটা মোটেও আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। স্পিকার নট গুড। এরপর কথা বলা যাক যে কনস আরেকটি সাইড, সেটি হলো ডিসপ্লে। এখানে বলতে গেলে এই ল্যাপটপটির সবচেয়ে বড় কস্ট কাটিং এর শিকার হয়েছে ডিসপ্লের কালার অ্যাকুরেসি নট গুড। আর এটি ডিসপ্লেটি কি IPS না VA এরকম কোনো কিছু উল্লেখ করা নেই, তাও আমি আশা করছি বা আমি বলতে পারি যে এটা WVA ওয়াইড ভিউইং অ্যাঙ্গেলের একটি ডিসপ্লে আমি মনে করছি। আমি কোনো ইনফরমেশন পাইনি অনলাইন অফলাইন কোথাও এটা নিয়ে কোনো মেনশন করা নেই যেটা IPS প্যানেল না অন্য কোনো প্যানেল, এটা নিয়ে কোনো মেনশন করা নেই। এখন কথা বলা যাক এই ল্যাপটপটি কাদের জন্য। সহজ কথা, আমি এর আগেও বলছি, যারা নতুন নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন, নতুন করে ফটো এডিটিং শিখতে চাচ্ছেন, হালকা পাতলা কোডিং করতে যাচ্ছেন, তাদের জন্য এক কথায় বলতে গেলে
জাস্ট অফিস ওয়ার্ক, ভিডিও কন্টেন্ট ওয়াচিং ইটিসি এগুলো করার জন্য তাদের জন্য অবশ্যই আমি বলবো বেস্ট ভ্যালু ফর মানি। এই ল্যাপটপটি সম্পর্কে আরো কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, হোপস ইউ লাইক ইট, হোপস ইউ সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট ভিডিও।